আসসালামু আলাইকুম ড্রাইভার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের একটি সাজেস্ট করব, লক্ষ্য করে শুনবেন। এই যে দেখতে পাচ্ছেন, একটি পরিবহন ও একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ। এতে হেল্পার এবং ড্রাইভার দুইজনই গুরুতর আহত হয়েছেন। হেল্পারের পা আটকে গেছে এবং ড্রাইভার স্টারিংয়ের সাথে সিটের সাথে চাপা খেয়ে আছে। মারাত্মক একটি দুর্ঘটনা, একটি পরিবারের সারা জীবনের কান্না। আসুন ভাই, আমরা সতর্কর সহিত সাবধানে গাড়ি চালাই। পাক পবিত্র হয়ে বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিয়ে আল্লাহর নামে শুরু করে গাড়ি চালাই এবং খুব সাবধানের সহিত গাড়ি চালাই। কোনো নেশা দরিদ্র পানাহার না করি, সুন্দর ও সুস্থ মস্তিষ্কে ড্রাইভিং করি, তবেই আমরা সকল দুর্ঘটনা থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, এই যে পরিবহন এবং ট্রাকটি যে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানকার মানুষগুলো, জনসাধারণ তাদের উদ্ধারের কাজে ব্যস্ত। তারা সর্বাত্মক চেষ্টা করছেন গাড়িটিকে টেনে সরানোর জন্য। পরিবহনের ড্রাইভারটি গাড়ি ব্যাগে দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা করতেছেন। এক পর্যায়ে গাড়ি থেকে আরেকটা গাড়ি আলাদা হয়েছে। এখন আল্লাহ তালাই ভালো জানে ড্রাইভার সাহেবের কী অবস্থা। ট্রাকের ড্রাইভারের অবস্থা খুবই খারাপ। দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সহি সালামতে রাখুন এবং সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, এই যে ট্রাকটির ভিতরে একটি এক্সকাভেটর লোড দেওয়া আছে, 3 এক্সকাভেটর, যেটা মাটি কাটার ভেকু। অনেকেরই চেনা আছে। তো অনেক কন্ট্রাক্টর এবং এই ভেকুর মালিকরা অল্প টাকায় গাড়ি ভাড়ার জন্য অনেক সময় এই ট্রাকে এই গাড়িগুলো উঠিয়ে দেয়। তা আমি বলবো ভাই, আপনারা দুটো টাকা সেভ করার জন্য নিজের সম্পত্তি নষ্ট করেন না। ট্রাক এবং বাংলা লোভেডে কখনো গাড়ি শিফটিং করবেন না, এটি আপনাদের সাজেস্ট করছি। হয়তোবা আপনি অল্প কিছু টাকা ভাড়া কম দিতে পারবেন, কিন্তু আপনার সম্পত্তি তো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমার কথাটি আপনাদের ভালো লাগবে না, তবে ভাই আমার নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদের বলছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।